সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। আজকে স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই ভিডিওতে সেই কোশ্চেনটা আমরা মন দিয়ে প্রথমে পড়বো, বুঝবো, তারপর সলিউশন করবো। ওকে, কি বলেছে সেটা একটু পড়ে নিই। দেখো, এ ফুড সেলার buys 480 bananas for 1200. Some of these bananas are rotten and hence they are thrown away. Okay, he sell the remaining bananas at 3.5 each and make a profit of 396 rupees. What is the percentage of banana thrown away? প্রশ্নটা আমরা পড়লাম, প্রশ্নটা কি বলেছে সেটা একটু তোমাদের সাথে গল্প করে নিই। ওকে, দেখো, একজন ফ্রুট বিক্রেতা, সে 480টা কলা কিনেছে এবং 480টা কলা কিনতে তার কত টাকা খরচ হয়েছে? 1200 টাকা কলা খরচ হয়েছে। ওকে, এবার ব্যাপার হচ্ছে ওই 480টা কলার মধ্যে কিছু কলা নষ্ট হয়ে গেছে এবং সেগুলোকে ফেলে দিতে হয়েছে। ওকে, এবারে যেই কলাগুলো অবশিষ্ট ছিল সেই কলাগুলো বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? এক একটা কলা 3.50, তাই তো? হ্যাঁ, 3.5 রুপিস, মানে 3 টাকা 50 পয়সা বিক্রি করেছে এক একটা কলা, যেগুলো অবশিষ্ট ছিল। ওকে, শেষে দেখলো 396 টাকা প্রফিট হলো। কত টাকা? 396 টাকা প্রফিট হলো। তো এবার প্রশ্ন হচ্ছে যে কতগুলো কলা, কত পার্সেন্টেজ কলা বাইরে ফেলে দেওয়া হয়েছে। ওকে, চলো প্রথমে টোটাল কলা কতগুলো সেটা একটু আমরা দেখে নিই। টোটাল কলা কতগুলো? দেখো, কোশ্চেনে বলে দিয়েছে টোটাল কলা হচ্ছে 480টা। টোটাল কলা হচ্ছে 480টা কলা। ওকে, আচ্ছা, এই 480টা কলা কিনতে টোটাল খরচ কত হয়েছে? টোটাল খরচ হয়েছে 1200 টাকা খরচ হয়েছে। বেশ, 1200 টাকা খরচ হয়েছে। তাহলে এবার বলো, এক একটা কলা কিনতে কত টাকা পড়েছে? অবভিয়াসলি আমরা খুব সহজেই করে দেবো। একটি কলার ক্রয় মূল্য, একটি কলার সিপি, কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত? 1200কে 480 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। চলো করে দিই, 1200 বাই 480, এই শূন্য কেটে দিলাম। এবার দেখো, 4 12 48, 12 10 120। আচ্ছা, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, কি পেলাম? 5/2। তার মানে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এত টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য আমরা কত বললাম? 2.5 রুপিস একটি কলার ক্রয় মূল্য। ওকে, এবারে বিক্রি করবার সময় কি করছে? বিক্রি করবার সময় কত করে বিক্রি করছে? একটি কলা সেলিং প্রাইস কত করে? 3.5 রুপিস। এটা আমাদের কোশ্চেনে দেয়াই আছে। ওকে, এবার কি গল্প আছে? কিছু কলা নষ্ট হয়েছে। হ্যাঁ, কিছু কলা নষ্ট হয়েছে। কতগুলো কলা নষ্ট হয়েছে আমরা জানি না? জানি না। তাহলে কি করব? আমরা নষ্ট কলার পরিমাণটা x ধরে নেব। কি করব? নষ্ট কলা হয়েছে x। ওকে, আশা করি এই নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়, আমরা ধরে নিয়েছি। তারপর দেখো, এখানে একটা জায়গায় বলেছে 396 টাকা প্রফিট হয়েছে। তাহলে 396 টাকা যদি প্রফিট হয়, সেলিং প্রাইস কত? যে কলাগুলো ভালো ছিল, কতগুলো কলা ভালো ছিল? বলো বলো, কতগুলো কলা ভালো ছিল? 480টা কলা ছিল, তার মধ্যে এক্সট্রা কলা বাইরে ফেলে দিলাম,
যত হবে তটা, এতটি কলার বিক্রয় মূল্য, সেলিং প্রাইস কত। প্রথমে আমরা ক্রয় মূল্য লিখবো, হ্যাঁ ক্রয় মূল্য এই 1200 টাকা লিখলাম, প্লাস ক্রয় মূল্য প্লাস লাভ। লাভ দেখো বলে দিয়েছে এখানে, কত বলেছে দেখো, লাভ বলেছে 1 মিনিট 396 টাকা। চলো ক্রয় মূল্য প্লাস 396, ওকে। এবার একটু যদি ক্যালকুলেশন করে দিই, 0 6 যোগ করলে 6, 9 0 যোগ করলে 9, 3 আর 2 যোগ করলে 5, 1, তাহলে এত টাকা। এখানটা কি কারো কোনো ডাউট আছে? আই হোপ কারো ডাউট থাকার কথা নয়। এবার আরেকটা গল্প আমরা জানি, গল্পটা কি, অবশিষ্ট কলাগুলো বিক্রি করেছে কত টাকায়, 3 টাকা 50 পয়সা, মানে 3.5 রুপিস। অবশিষ্ট কলা কতগুলো, ধরো তোমাকে একটা কথা বলছি, তোমার কাছে এরকম মার্কার পেন সাপোজ মনে করো 5টা রয়েছে, কটা, 5টা রয়েছে। এবার তোমাকে আমি বললাম যে এক একটা মার্কার পেনের দাম 20 টাকা, কত করে বললাম, 20 টাকা। তাহলে এবার আমাকে ভেবে বলো তো, 5টা মার্কার পেন বিক্রি করলে ক টাকা তোমার হবে? অবভিয়াসলি 5 × 100 টাকা হবে, বিক্রয় মূল্য 100 টাকা হবে 5টা মার্কারের, তাই না? হ্যাঁ ঠিক তাই। একটা কলার বিক্রয় মূল্য কত, 3.5 রুপিস। হ্যাঁ একটা কলার বিক্রয় মূল্য 3.5 রুপিস। তাহলে এতগুলো কলার বিক্রয় মূল্য কত, তাহলে 480 মাইনাস x, এইটাকে 3.5 দিয়ে গুণ করব, হ্যাঁ সমান কি পাবো, সমান বিক্রয় মূল্য পাবো। আবার এখানে দেখো বিক্রয় মূল্য তো আমি পেয়ে গেছি, হ্যাঁ তাহলে এইটা সমান এইটা লিখতে পারি, 1596 টাকাটা, হ্যাঁ লিখতে পারি। আশা করি এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এক স্টেপ আগিয়ে যাও, আগিয়ে যাই। 480 কে 3.5 দিয়ে গুণ করব, চলো গুণ করে দিই, 480, আচ্ছা একদম ডাইরেক্ট গুণ করে লিখি, আমি এখানটা একটু রাফ করছি, ঠিক আছে। 480 জায়গায় 48 লিখলাম, আর 3.5 এর জায়গায় 35 লিখলাম, 5 8 40 শূন্য, হাতে থাকে 4, 4 5 20, 20 আর 4 24, তাই তো। আচ্ছা 3 8 24 4, হাতে থাকে 2, 3 4 12 2 14, বেশ 0 4 4 8, 4 আর 2 6 1, আচ্ছা এখানে শূন্য মানে এখানে একটা শূন্য হবে, এখানে দশমিক মানে এটা হবে, তার মানে 1680। চলো এটা আমি 1680 পেলাম, লিখলাম, মাইনাস x কে 3.5 দিয়ে গুণ করলে 3.5x ইকুয়াল টু 1596। এবার এই 1596টা সমানের রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, ওকে। তাহলে 1680 মাইনাস 1596, আর এখানে মাইনাস 3.5টা কি আছে, বিয়োগ আছে, অপোজিট সাইডে গেলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এই 3.5x করে দিলাম। এবারে এই দুটোর মধ্যে বিয়োগ করব, 6 × 10, 4 দিতে 9 × 10, 10 × 18, 8 দিতে হাতে থাকে 1, 5 × 6, আর কিছু করার দরকার নেই, এখানেই শেষ। আচ্ছা এবারে দেখো x এর সঙ্গে 3.5টা কিসের আকারে আছে, অবশ্যই গুণের আকারে আছে, তো অপোজিট দিকে আসলে কি হয়ে যাবে, ভাগের আকারে হয়ে যাবে। আচ্ছা এখানে দশমিক আছে, তো এই দশমিকটা তুলে দিলাম, আর তার বদলে এখানে একটা 10 গুণ হয়ে যাবে। কেন হয় আই হোপ তোমরা প্রত্যেকে জানো। এবার দেখো 5 2 10, 5 7 35, 7 1 7, 7 1 7 2 14, 7 12 84, ওকে। এবার দেখো 12 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 12 2 24, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমি, 24 পেলাম। তার মানে কতগুলো কলা নষ্ট হয়েছিল বলো, 24টা কলা নষ্ট হয়েছিল। কিন্তু এটা কি উত্তর আমার চেয়েছে, না না না, এখানে উত্তর শেষ নয়, উত্তর চেয়েছে
কত পার্সেন্টেজ কলা নষ্ট হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ কলা নষ্ট হয়েছে কি করে করব? প্রথমত এরকম একটা দাগ টেনে নেবো, কতগুলো কলা নষ্ট হয়েছে 24টা লিখে নেব। নিচে কি লিখবো? নিচে কতগুলোর মধ্যে, কতগুলোর মধ্যে 480টা কলা ছিল টোটাল, তাহলে 480টা কলার মধ্যে নষ্ট হয়েছে। এটা কি হলো? ভগ্নাংশে হলো, এটাকে পার্সেন্টেজে গেলে ইন্টু 100 আর এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো, ব্যাস গল্প শেষ। এই শূন্য কেটে গেল, 24 একে 24, 24 দুগুণে 48, 2 একে 2, 5 দুগুণে 10। সো আলটিমেট কি হলো? 5% কলা নষ্ট হয়েছিল। ওকে, বুঝাতে কি পারলাম? আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, মনে হয় যে দাদা এই জায়গাটা বুঝতে অসুবিধা আছে বা একটি কলা, এটা তো বইতে দিয়েছিল, বা যদি মনে হয় এই জায়গাটা বুঝতে অসুবিধা আছে, তো তোমরা ডেফিনেটলি কমেন্ট বক্সটা খোলা রইল, কমেন্ট বক্সে জানাও। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।